আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে কিন্তু মাত্র মাধ্যমিক পাশে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের আন্ডারে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এইখানে মাত্র মাধ্যমিক পাশে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছেলে মেয়ে কিন্তু উভয়ে আবেদন করতে পারবেন আপনারা এই বিভাগে। তাই আজকে এই ভিডিওতে সকল প্রকার বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন, সকল প্রকার চাকরি সংক্রান্ত খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করি। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, রাজস্ব বোর্ড, জাতীয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে জাতীয় রাজস্ব বোর্ড। এর কিন্তু আপনার অর্থ মন্ত্রণালয় যে তিনটে বিভাগ নিয়ে গঠিত, সেটার একটি বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শাখা 1, সড়ক মান এত, তারিখ 18/3/2024 খ্রিস্টাব্দে। মূল ছাড়পত্র অনুযায়ী আয়কর ও গোয়েন্দা তদন্ত ইউনিটে একাধিক পদে 13 থেকে 20 নাম্বার গ্রেডের কিন্তু রাজস্ব খাতে নিম্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এখন কি কি পদ রয়েছে প্রথমে দেখব যে কর্মী নং 1, পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা, নিয়োগের যোগ্যতা, অভিজ্ঞতা, কোনটা প্রয়োজন আছে। চলুন ভিডিওটা সামনে আগাই। প্রথমে যে পদটা রয়েছে কম্পিউটার অপারেটর, শূন্য পদের সংখ্যা আপনার হলো 3টি, বেতন গ্রেড 13 নাম্বার গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস থাকতে হবে এবং কম্পিউটার আপনার সম্পর্কে প্রতি মিনিটে কিন্তু মুদ্রক্ষিক বাংলায় 25 এবং ইংরেজি 30 থাকতে হবে। 5% উপরে ভুল হলে কিন্তু ফেল। 2 নম্বর পদটি রয়েছে প্রধান সহকারী, শূন্য পদের সংখ্যা 1টি, এটাও 13 নম্বর গ্রেড, এইখানেও কিন্তু কম্পিউটার বেসিক বিষয় জানতে হবে। 3 নম্বর পদ রয়েছে উচ্চমান সহকারী, এটা হলো শূন্য পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং সমমানের ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্স থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, বিভিন্ন ইমেল টেমেল বিষয় জানতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, শূন্য পদের সংখ্যা 31টি, অনেকগুলো পদ। এখানে যারা আবেদন করবেন আপনার তারা কিন্তু 31টি শূন্য পদে আবেদন করতে পারবেন। এখন এইখানে বেতন গ্রেড হলো 16 নাম্বার গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড অর্থাৎ দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ এবং উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এখানে থাকতে হবে যারা আবেদন করবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা দক্ষ থাকতে হবে। 5 নম্বর পদ রয়েছে অফিস সহায়ক পদ, শূন্য পদের সংখ্যা 26টি, যে কোনো মাধ্যমিক আপনার স্কুল থেকে মাধ্যমিক পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। যে কোনো স্কুল থেকে আপনার মাধ্যমিক পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। আপনার এখানে শূন্য পদের সংখ্যা 26টি পদের সংখ্যা কিন্তু এখানে অনলাইনে যারা আবেদন করবেন বিভিন্ন শর্তাবলী কিন্তু দিয়ে দিয়েছে। জন্মসূত্রে এটা বাংলাদেশের নাগরিক হতে হবে, সকল ধরনের তথ্য আপত্তি দিয়ে দিয়েছে। কিন্তু যারা আবেদন করবেন আবেদনের শুরু হবে আগামীকাল থেকে 1 মে 2024 থেকে 15 মে পর্যন্ত কিন্তু আবেদন করার সুযোগ থাকবে। যারা আবেদন করবেন আবেদন কিন্তু করতে পারবেন। এইখানে কিন্তু যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ চাকরি করেন তারা কিন্তু ছাড়পত্র নিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সেইটা বলে দিয়েছে। এক জেলার আপনার বাসিন্দা অন্য জেলায় কিন্তু আবেদন করার কোনো ধরনের কিন্তু সুযোগ থাকবে না, সেটা কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু নির্দ্বিধায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এটা কিন্তু বলে দিয়েছে। এখানে কিন্তু আরেকটা কথা উল্লেখ করে দিয়েছে, আপনি দেখবেন 4 নং কলমে বর্ণিত নিয়োগ যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তির আবার 4 নং ইতে কি আছে, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিগত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষ অনুমতির মাধ্যমে আবেদন করবেন এবং সকল চাকরিতে কিন্তু আপনার যারা প্রার্থী আছেন মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি এবং ছাড়পত্র জমা দিতে হবে, সেটা কিন্তু বলে দিয়েছে। তাই যারা আবেদন করবেন খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন এবং যদি আপনাদের আবেদন করার ইচ্ছুক হয়, যারা আবেদন করতে চান আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন, আবেদনের জন্য আবেদন করে দেওয়া যাবে। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।